আচ্ছা, হ্যাঁ, মনিরুল ভাই বলেন কি কোশ্চেন আছে আপনার? সালাম আলাইকুম ভাই, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, বলেন। আচ্ছা ভাই, প্রথমেই তো যেটা আর কি ইস্যু সেটা হলো ক্লায়েন্ট ক্রিয়েট করা নিয়ে। হুম। সো এটা তো আপনার ডিফারেন্ট সিআরএম এ ডিফারেন্ট ক্লায়েন্ট হবে নাকি আমাদের ক্রিয়েট করতে হবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আর আমরা কি স্টেপের ডাটা ক্লায়েন্ট ইউজ করতে পারবো ইন দিস কেস? হ্যাঁ, স্টেপে ডেটা ক্লায়েন্ট ইউজ করতে পারেন, কিন্তু সেটা স্টেপে ডেটা ক্লায়েন্ট তো আর ওয়েব হুক মানে ওই বিভিন্ন সিআরএম এ ওয়েব হুক অনুযায়ী তৈরি করা নাই, তাই না? হ্যাঁ, বাট অনেক সময় আমি মানে স্ট্রাইপের বিষয়টা জানি। ওইখানে সেম থিং আপনি যেটা যেভাবে দেখালেন, ওইখানে স্ট্রাইপে প্ল্যাটফর্মে করতে হয়, ওয়েবহুক ক্রিয়েট করে ওইখানে আর কি দিতে হয়, পাথ দিয়ে সার্ভার জিটিএম এর ইউআরএল দিতে হয়। হুম। আর ডাটা ক্লায়েন্ট সেভাবে আপনি আপনি যেভাবে দেখালেন, হুম। স্ল্যাশ পাথ দিয়ে তখন আর কি ডাটা পাস করা যায়। হুম। তো তো ওটা হতে পারে, তাই না? ডাটা হ্যাঁ, ওটা ক্লায়েন্ট আমি দিয়ে। তো বললাম ক্লায়েন্ট আপনি ওই মানে যেই প্ল্যাটফর্ম থেকে ডেটা আসছে সেই হুম। প্ল্যাটফর্ম, মানে যে ক্লায়েন্ট আপনি ইউজ করছেন সেই ক্লায়েন্ট যদি ওই ডেটা ক্যাপচার করতে পারে, ফেচ করতে পারে, সবকিছু করতে পারে, তাহলে ওটা ইউজ করতে পারবেন। যদি ডেটা ক্লায়েন্ট করতে পারে তাহলে ওটা ইউজ করতে পারবেন, যদি না পারে তাহলে আপনাকে নিজে থেকে ক্লায়েন্ট বানাতে হবে। আচ্ছা আচ্ছা। আর আপডেটের যে কোর্স আসছে ওইখানে কি ক্লায়েন্ট কিভাবে বানাতে হবে ওটা দেখাবেন? হ্যাঁ, অবশ্যই দেখাবো। এবং শুধু ক্লায়েন্ট নয়, জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেক কিছুই আলোচনা হবে, যেখানে ওয়ান অফ দ্য মোস্ট মানে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো এপিআই নিয়ে কাজ করা। মানে এই যে যে ওয়েবুক দেখছেন, হুম। এগুলো কিভাবে কাজ হুম। করছে, এপিআই থ্রুতেই কাজ হয়, ঠিক আছে? তো এই আচ্ছা। এপিআই জিনিসটা যদি আপনি ভালোভাবে বুঝে যান তাহলে আপনার কাছে এই জিনিসগুলো তৈরি করা খুবই ইজি ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? যেটা অনেকেই জানে না, অনেকের কাছে এই জিনিসগুলো ক্লিয়ার নয়। তো ওই জিনিসগুলো থাকবে অবশ্যই। এছাড়াও আচ্ছা আরো ওই অনেক কিছু থাকবে মনে হয়। ওইখানে কি মেজারমেন্ট কি বলে হ্যাঁ, আহ মেজারমেন্ট প্রোটোকল দিয়ে কিভাবে ইভেন্ট মেজারমেন্ট পাঠাতে হয়, প্রোটোকল, তো হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সেগুলো সবই হুম। থাকবে, ওগুলো ওগুলো সবই থাকবে। মানে আপনি আচ্ছা যখন আচ্ছা। দেখবেন এটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স কোর্স আসবে, মানে এখন পর্যন্ত এরকম কোর্স জানি না বাংলাদেশে এসছে কিনা, ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ অবশ্যই থাকবো। আর সেকেন্ড কোশ্চেন হলো, এমনিতে ইউআরএল এ আমাদের যে ফর্ম, হুম। এটা হলো যে আগে আপনি যে জ্যাপিয়ার দিয়ে একটা ভিডিও দিয়েছিলেন, হুম। ওইখানে যে ইউআরএল এ জিসিএল আইডি থাকলে ওটা ফর্ম অটোমেটিক্যালি হুম। কালেক্ট করে নিচ্ছে। হুম। তো এখন ফর্মটা যদি অন্য পেজে থাকে, সাপোজ হোম পেজে ল্যান্ড হ্যাঁ, করলো, তাও পরের পেজে কুকিতে গেলে থাকলেও নিয়ে নেবে, থাকলো না। কুকিতে থাকলেও নিবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কুকিতে থাকলে আমি একটা সিনারিও কেস পেয়েছিলাম যে আহ, ইটা নিচ্ছে না, সিআরএম এ জিসিএল আইডি দেখাচ্ছে না। তো ইন দ্যাট কেস আমরা কি কোনো কোড ইউজ করে ফর্মে পুশ করতে পারি, হাবস্পট হ্যাঁ, ফর্ম, সেটাও পারবো, কারণ ওটা তো সেটাও পারবো। আই ফ্রেম হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাও পারবো আপনি। সেটাও আপনি পারবেন যদি আপনি চান যে দেখা গেল রাই ভাই, আমার যখন ফর্মটা সাবমিট হচ্ছে তখন আমার ইউআরএল ও জিসিএল আইডি নিচ্ছে না, সিআরএম এ আবার কুকি থেকেও নিচ্ছে না। হুম। ইন দ্যাট কেস আমি কি করতে পারি? ইন দ্যাট কেস আপনি কি করতে পারেন, যখন ফর্মটা সাবমিট হবে তখন আপনি ওই লিডের ইনফরমেশন আপডেট করতে পারেন থ্রু দ্য এপিআই কল। মানে যে সিআরএমটা আপনি ইউজ করছেন সেই সিআরএম এ লিডের আপডেট করার এপিআই কল থাকবে, মানে এপিআই রিকোয়েস্ট থাকবে। সেই এপিআই রিকোয়েস্ট পাঠিয়ে আপনি ওখানে জিসিএল আইডি, এফবিসিএল আইডি ম্যানুয়ালি অ্যাড করে নিতে পারবেন। হয়তো পেয়েছি মনির ভাই। আচ্ছা মানে আচ্ছা, তো জিসিএল আইডিটা আমরা আমরা এখন কিভাবে ডেটাটা পাবো? সিআরএম থেকে নিচ্ছি, কিন্তু আবারও অপশনও আছে যে আপনি এপিআই রিকোয়েস্টের মাধ্যমে কোনো ডেটা আপডেটও করতে পারবেন। বুঝতে পেরেছি? তো ওই আচ্ছা, তখন এটা ওই কি জিনিসটা কাজে লাগবে। একটা ব্রাউজার থেকে কি ওটা এপিআই এর মাধ্যমে জিসিএল ব্রাউজার আইডি থেকেও নেবে? করতে পারেন, আমি বলবো ব্রাউজার ইউজ না করা। কেন কি, সেখানে আপনার অ্যাক্সেস টোকেন এগুলো লাগবে। আর যদি আপনি এই অ্যাক্সেস টোকেন ব্রাউজার কন্টেইনারে ইউজ করেন তাহলে ওটা পাবলিক হয়ে যাবে, মানে যে কেউ ওই অ্যাক্সেস টোকেনটা আপনার ইন্সপেক্ট করে কালেক্ট করে নিতে পারবে। আমি আচ্ছা। সাজেস্ট করব যে আপনি সার্ভার কন্টেইনার থেকে পাঠান। কেন কি, যখন ফর্মটা সাবমিট হবে তখন ফর্ম সাবমিট একটা ইভেন্ট পাঠাবেন সার্ভার কন্টেইনারে, হুম। আর তার উপর বেস করে আপনি ওই এপিআই রিকোয়েস্ট করে আপনি আপডেট করাতে পারবেন সেটা। যখন আমরা এপিআই, ওটা তো বললাম, এরপরে যখন যে কোর্স আসবে এগুলো তো সব মানে এগুলো আপনাদের জন্য পান্তা ভাত হয়ে হুম। যাবে। আচ্ছা হুম। আচ্ছা। আরেকটা কোয়েশ্চেন হলো, যদি দেখা যাচ্ছে ক্রস ডোমেইন হয়, দেখা যাচ্ছে ল্যান্ড করলো একটা ওয়েবসাইট ডোমেইনে, বাট লিড হলো আরেকটা ডোমেইনে, হুম, মানে কোনো অসুবিধা জিসিএল নেই। আইডি পড়লো একটা ডোমেইনে, তখন যখন লিড ফর্ম করলো তখন তো অন্য ডোমেইনে যে সাবমিট করলো তখন তো জিসিএল আইডি পাবে না। ওই সেই ক্ষেত্রে কিভাবে কেউ করবো? সেই ক্ষেত্রে
যদি আপনার যে ডোমেনে ইয়ে হলো মানে মানে যখন অন্য ডোমেনে যাচ্ছে তখন কিভাবে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। যদি দেখেন যে না ভাই, যে ডোমেনে সে ল্যান্ড করলো সেই ডোমেনে আমার একটা বটন আছে বা লিংক আছে বা হোয়াট এভার, কিছু তো একটা থাকতে হবে যেটাতে ক্লিক করে সে আরেকটা ডোমেনে যাবে, তাই না? হুম হুম হুম, হ্যাঁ, অবশ্যই। তো বাটনে বা লিঙ্ক যদি থাকে ওই লিঙ্কে, মানে যে লিঙ্কটাতে ক্লিক করে সে আরেকটা ডোমেনে যাচ্ছে, আরেকটা পেজে যাচ্ছে, সেই হুম। লিঙ্কটাতে আমরা ওই কোয়ারি প্যারামিটার অ্যাড করতে পারি থ্রু দ্য জিটিএম। ঠিক আছে? তো আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তখন যখনই ও ওই লিঙ্কে ক্লিক করে আবার ওই ওই ডোমেনে যাবে তখন ওই ডোমেনে ইউআরএল ওই জিসিএল আইডি অটোমেটিক থেকে যাবে। বুঝতে পেরেছেন? মানে কুকিটা ব্রাউজার থেকে নিয়ে, মানে প্রথম ডোমেন থেকে নিয়ে হ্যাঁ, ওই কোয়ারি ওই প্যারামিটার হিসেবে ইউআরএল এ সেকেন্ড কোয়ারি ডোমেনে। প্যারামিটার অ্যাড করে দিয়ে আপনি ওটা সেকেন্ড ডোমেনে পাঠিয়ে দিতে পারবেন। আচ্ছা তাই তো? আচ্ছা আচ্ছা, ওকে। আর লাস্ট কোশ্চেন হলো, এটা যে অফলাইনের যে ইটা, হুম। লিডের ভ্যালু, অনেক সময় লিড হ্যাঁ, আমরা কি এটা জিএ4 এ পাঠাতে, মানে পাঠানো যাবে? এখন সেই ক্ষেত্রে কিভাবে, মানে সেশন আইডি এগুলা কি সমস্যা করবে কিনা, করার তো কথা। মানে আপনি এই কনভার্টেড লিডের ইনফরমেশনটা জিএফ এ পাঠাতে যাচ্ছেন, তাই তো? হুম 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 হ্যাঁ হ্যাঁ, তো এ পাঠাতে পারবেন। তাহলে আপনাকে আরো দুটো প্যারামিটার কালেক্ট করতে হবে, একটা হলো সেশন আইডি আর একটা হলো ক্লায়েন্ট আইডি। ঠিক আছে? যেটা আপনি যেমন করে জিসিএল আইডি এফবিসিএল আইডি কালেক্ট করছেন সেরকম হুম আপনাকে হুম। সেশন আইডি এবং ক্লায়েন্ট আইডি লাগবে। তারপর আপনি থ্রু মেজারমেন্ট প্রোটোকল আপনি জিএফ এর কাছে ডেটাটা পাঠাতে পারবেন। মেজারমেন্ট প্রোটোকল থ্রু ইভেন্ট পাঠাতে গেলে আপনাকে এই দুটো প্যারামিটার লাগবেই, একটা হলো সেশন আইডি আর একটা হলো ক্লায়েন্ট আইডি। উইদাউট দিস টু প্যারামিটার ইউ ক্যান নট সেন্ড ডেটা টু মানে আচ্ছা আচ্ছা। জিএফ থ্রু মেজারমেন্ট। মানে মেজারমেন্ট প্রোটোকল ছাড়া হিডেন ফিল্ড দিয়ে যদি, মানে জিসিএল এর মতো দুইটা হিডেন ফিল্ড দিয়ে ওইখানে যদি আমি হ্যাঁ ক্লায়েন্ট ওটা আইডি আর সেশন আইডি হ্যাঁ, পাঠাই। নিয়ে নিলেন, কিন্তু যখন এলিটটা কনভার্ট হবে তখন তো ইনফরমেশন আপনি পাঠাবেন। নেওয়াটা তো ঠিক হলো যে সিআরএম এ আপনি ডেটাটা নিয়ে নিলেন, সেশন হুম আইডি হুম এবং ক্লায়েন্ট আইডি, কিন্তু যখন লিডটা স্ট্যাটাস চেঞ্জ হয়ে ফাইনালি কনভার্ট হবে তখন তো আপনি ইভেন্টটা পাঠাবেন না জিএফ এর কাছে। হুম হুম হুম। তখন আপনি ওই মেজারমেন্ট প্রোটোকল দিয়ে আপনি পাঠাতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। তো থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার কোর্সের অপেক্ষায় থাকলাম, তাড়াতাড়ি আনেন অবশ্যই। ঠিক ইনশাল্লাহ আছে। আছে। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শাকিল ভাই বলেন। শাকিল ভাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম বলেন। ভাই ওই যে বিগ কিউরি আর যে এসকিউএল যেটা বললেন, এটা কি অ্যাডভান্স লেভেলে হবে নাকি বিগিনার লেভেলে না না, অ্যাডভান্স হয় ভাই? লেভেলে হবে একদম। মনে করেন মানে ইন্ডাস্ট্রির টপ লেভেল যারা কাজ করে তারা যে লেভেলে জানে সেরকমই জানতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ। আর হচ্ছে যে ভাই, ওই যে আপনি অফলাইন কনভার্সনটা করলেন ভাই, এই ক্ষেত্রে তো যে আমরা যে ইমেল পাঠাচ্ছি তাহলে তো এটা ইনহ্যান্স হবে তাই না? যেহেতু আমরা জিটিএম এর থ্রুতে পাঠাইতেছি তাহলে তো গুগল এর অ্যাকসেপ্ট করবে। বাট আমি দুইটা কাজ করছিলাম, ওইটার ক্ষেত্রে আপনার গুগল শিটের মধ্যে দিছি, তো ওইখানে ইনহ্যান্সটা কাজ করতেছে না। কারণ তো গুগল এর দেখলাম যে আপনার ওই ইনহ্যান্সের ইমেলটার ফোন নাম্বারটা কিভাবে কালেক্ট করবে শিটের ইমেল থেকে? এবং ফোন ওটা তো নাম্বারটা হ্যাশ ফরম্যাটে আপনাকে সেন্ড করতে হবে। হ্যাশ এই ফরম্যাটে বাই সেন্ড করছিলাম। হ্যাঁ, তাহলে কেন হবে না? অবশ্যই হবে। ভাই ওইটা আমি দুইটা করছি, দুইটাই ইনহ্যান্সই হয় না। না, তাহলে আপনার হয়তো পাঠানোটা ঠিক হয়নি। কারণ সঠিকভাবে পাঠালে আপনি এনহান্স হবে, কেন হবে না? যদি ইমেল ফোন নাম্বার যেগুলো ইউজার ইনফরমেশন সঠিকভাবে পাঠান অবশ্যই এনহান্স কনভার্সন হবে। আর ওখানে কি সিলেক্ট করেছেন ওই যে কনভার্সন তৈরি করার সময় এনহান্স, মানে অফলাইন বলছেন না মানে অফলাইন কনভার্সনের কথা বলছেন তো শাকিল ভাই? হ্যাঁ ভাই, অফলাইন ওই যে আমরা আপলোড করছি আর কি, মানে শীটটা আপলোড হ্যাঁ, করছিলাম তাহলেও হবে, এনহান্স স্কেজে। কনভার্সন হবে, কেন হবে না? ভাই দুইটা করছি, দুইটার মধ্যেই ইনহ্যান্সটা হয় না। না, হবে, কোনো অসুবিধা নেই। আপনি ইয়ে করেন ঠিক মতো ডেটাগুলো কি যখন আপলোড করেছেন তখন কি কোনো প্রবলেম দেখিয়েছে? না না, ওই রকম কোনো প্রবলেম দেখায় না, একদম সাকসেসফুলি আপডেট হচ্ছে। হ্যাঁ, তাহলে আর কনভার্সন অ্যাট্রিবিউট হচ্ছে? এট্রিবিউট হয়েছে, মানে যতগুলো আপডেট করছি সবগুলো এট্রিবিউশন হয়েছে, কিন্তু ইনহ্যান্সটা দেয়নি। ইমেল ফোন নাম্বার কিন্তু ঠিকই আছে। না, তাহলে আর হ্যাশ করেছেন কিভাবে ওই ডেটাটা? ইমেল এবং ওইটা হ্যাশ করছি ওই যে ইয়াতে, অ্যাপ স্ক্রিপ্টের থ্রুতে। ওটা দিয়ে হ্যাশ করে নিয়েছেন, তাই তো? হ্যাঁ, তাহলে হ্যাঁ হবে, হ্যাঁ। কেন হবে না? ভাই এটা তো বুঝতেছি না যে হইলো না কেন। আর একটা বিষয় ভাই, ওই যে আপনি এইমাত্র যে করলেন এটার মধ্যে কি টাইমটা কি কোনো মেজার করে না? এই একটু আগে তো আপনি না, যেটা টাইমটা বললেন ওই যে আর কি। আমি দেইনি এই কারণেই যে যদি টাইমটা ব্ল্যাঙ্ক রাখেন আপনি তাহলে ওটা অটোমেটিক নিয়ে নেবে, ওই যে যে ট্যাগটা আমরা অটো ইউজ নিয়ে করছি নিবে। ওটা অটোমেটিক নিয়ে নেবে। আর যদি আপনি তাহলে ভাই ম্যানুয়ালি দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে ক্লোজ অন করার ক্ষেত্রে ভাই তাহলে বুঝতে ওই পারলাম। অটো কি, তাহলে কোন টাইমটা নিবে? বুঝতে পারলাম না। যদি আমি ডিলটা অন করি, মানে ডিলটা যদি মানে ক্লোজ হয় বা হ্যাঁ অন হয়, তাহলে যদি আমি হ্যাঁ পাঠাই, তাহলে কোন হ্যাঁ, তো টাইমটা নিবে সে? ওই যে কোনো আপনার ওই যখন আপনার ইভেন্টটা আপনার সার্ভার জিটিএম এ আসবে তখন হ্যাঁ। যদি আপনি ওই টাইমের অপশনটা
ফাঁকা রেখে দেন, তাহলে যে সময় ইভেন্টটা আসবে ওই টাইমটা নেবে। আচ্ছা আচ্ছা, বুঝতে ঠিক আছে পেরেছেন? ভাই, মানে আপনি ধন্যবাদ। ওই যে ফাঁকা রেখে দিচ্ছে মানে কি, ইভেন্টটা যখন আমার সার্ভার কন্টেনার আসছে তখন যে টাইমটা হচ্ছে সেই টাইমটা ও অটোমেটিক ওই সার্ভার জিটিএম মানে ওই ট্যাগটা নিয়ে গুগল অ্যাডের কাছে পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক কিন্তু আছে। ওই টাইমের আচ্ছা ক্ষেত্রে আচ্ছা। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে আপনার টাইমটা যেন এরকম না হয় যে মনে করেন লিড হয়েছে আজকে আর কনভার্সনের ডেটা আপনি পাঠিয়েছেন গতকালের। এটা তো পসিবল নাই, মানে লিড জেনারেট হয়েছে আজকে আর কনভার্সন হয়ে গেছে গতকালে, ভাই, সেরকম যেন না হয়। বুঝতে পেরেছেন? মানে যদি আপনি না ম্যানুয়ালি না, পাঠাতে চান। এটা তো আগামীকাল হবে, এটা তো গতকালকে হওয়ার কোনো হ্যাঁ হ্যাঁ, সমস্যা মানে নেই। ওটাই বলতে চাচ্ছি, মানে অনেক সময় এরকম অনেকে টাইম বসিয়ে দেয় যে লিড হয়েছে একটা টাইমে আর কনভার্সনের টাইম দিয়ে দিয়েছে মানে মানে পাস্ট টেন্সে, তাহলে তখন প্রবলেম দেখাবে। না, তাই তো? ফিউচারে হইলে তো কোনো সমস্যা নেই, তাই না, না? ফিউচারে কোনো অসুবিধা নেই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ। হ্যাঁ, লিটন হোসেন ভাই বলেন। লিটন আসসালামু হোসেন আলাইকুম ভাই ভাই। বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের যে আপকামিং যে কোর্সটা আসতেছে, ওইখানে আপনার যে ফেসবুক, টিকটক, আদার যে প্ল্যাটফর্মগুলোর কিছু পিক্সেলের বিষয়গুলো আছে, এগুলো কি আলোচনায় রাখা আছে? না, ওগুলো থাকবে না লিটন ভাই, কেন কি এটা হলো যারা অলরেডি এই ফিল্ডে কাজ করছে তাদের জন্য এই কোর্সটা। যারা নিউ একদম এই ফিল্ডে তাদের জন্য এই কোর্সটা নয়। এই কোর্সটা যদি আপনাকে একদম নতুন মানে থেকে শিখতে হয়, তাহলে ওই মানে আমাদের গ্রোথ একাডেমির কোর্স আছে ইয়েতে, আপনার কি বলে ওয়েবসাইটে, সেটা আপনি আগে কমপ্লিট করতে হবে আপনাকে। ওটা পারচেজ করে ওটা আপনি আগে কমপ্লিট করবেন, তারপর আপনি এই অ্যাডভান্স কোর্সে আপনি ইয়ে করতে পারবেন। বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা। ঠিক আছে? আর একটা কোশ্চেন, তাহলে হচ্ছে এই এই বিষয়গুলো আমাদের যেমন বর্তমানে রিয়্যাক্ট বা নেক্সট জেএস এর যে একটা ওয়েবসাইটের প্রচলন চলে আসছে, বা হুম লারাভেল হুম স্ক্রিপ্ট অনেক জনপ্রিয়, হুম। ওয়ার্ডপ্রেস, এগুলো কোন ধরনের প্ল্যাটফর্মে প্র্যাকটিক্যাল করে দেখাবেন? এটা আপনি যখন আমাদের জাভাস্ক্রিপ্টে ক্লাস হবে, আপনি যেই ধরনের ওয়েবসাইট মানে যে প্রসেসটা আপনাকে দেখানো হবে সেই প্রসেসটা আপনি ইররেসপেক্টিভ অফ হোয়াট টেকনোলজি ইজ ইউজ টু ক্রিয়েট দ্যাট পার্টিকুলার ওয়েবসাইট, আপনি সেটা অ্যাক্রস এনি কাইন্ড অফ ওয়েবসাইট ইউজ করতে পারবেন। সেটা রিয়েক্ট দিয়ে হোক, সেটা নেক্সট জেএস বা ভুই নেট জেএস হোক। জেএস দিয়ে হোক, ভিউ জেএস দিয়ে হোক, লারাভেল দিয়ে হোক, ওয়ার্ডপ্রেস হোক, শপিফাই হোক, হোয়াট এভার। বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, ওকে। এটি আমার জানা ছিল ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ, বিনয় ভাই বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। আসলে তো আজকের যে সেশনটা এটাতে খুব টোটালি অ্যাডভান্স লেভেলের। হুম। যারা টোটালি এই বিষয়ে টোটালি কোনো নলেজ নেয় বা তারা কিভাবে শুরু করবে আর কি, এই নলেজগুলো বেসিক কোথায় থেকে শুরু করবে? এটা কি ওয়েবসাইটের যে বেসিক কোর্সটা আছে ওটা 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 এনরোল করা হ্যাঁ লাগবে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনি আগে, যদি আপনি একদমই নিউ হন, তাহলে ওয়েবসাইটে যে কোর্সটা আছে সেটা আপনাকে আগে কমপ্লিট করতে হবে। কেন কেন কি, সেটা একদম জিরো থেকে শুরু করা। ঠিক আছে? ওটা যখন আপনি কমপ্লিট করে ফেলবেন, এক দুটো কাজ করে ফেলবেন, আপনার একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে যে ভাই আমি এখন মোটামুটি আমার আয়ত্তে চলে এসেছে যে এটা কিভাবে কাজ করে, কিভাবে করতে হয়। যখন আপনার আয়ত্তে চলে আসবে, তখন আপনি কিন্তু এই কোর্সে এনরোল করতে পারবেন, যেটা আমি কথা বললাম। হয়তো বুঝছি। আর যদি মানে ইনিশিয়াল স্টেজে এই কোর্সের ইয়ে হন, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। বুঝতে পেরেছি? ওয়েবসাইটে তো অলরেডি দুইটা কোর্স অলরেডি আছে, এটা কি দুইটাই করা লাগবে? না। না, একটাই, যেটা দেখবেন ওয়েব অ্যানালিটিক্স উইথ সার্ভার সাইড ট্র্যাকিং যেটা আছে, ওটা আপনি করলেই হবে। ওইটা একটা করলেই হবে। বুঝতে পারছি? ওকে ওকে, ধন্যবাদ, আমার এই কোশ্চেনটাই ছিল। হুম। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, সুফিয়ান ভাই বলেন। সালাম আলাইকুম রাহি ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমি আসলে জানতে চাইছি হচ্ছে আমাদের আপনার যে আপকামিং টেস্টের কথা বললেন, তো অবভিয়াসলি প্রাইম আপনার কথা শুনে বোঝাই যাচ্ছে যে এটা অনেক অ্যাডভান্স হবে। সো আমি কোডিং জানি না, আমি তো ডেভেলপারও না। হুম হয়তোবা সিরিয়াস ভেরিয়েবল বা চ্যাট জিপিটির মাধ্যমে কোড লেখাইয়া হয়তো হুম সিএসটিএমএল ট্যাগের মাধ্যমে বিভিন্ন হুম ইভেন্ট পুশ, হুম এগুলা জানি আর কি। কিন্তু আমি তো জাভা স্ক্রিপ্ট বা কোডিং বা হুম ডেভেলপার না। হুম। তো আমার জন্য কি আপনার আপকামিং কোর্সটা সুইটেবল কিনা, বা আমি এটা আপনি কি করতে এই পারবো কিনা? ফিল্ডে নতুন না কাজ করছেন এই ফিল্ডে আগে না, থেকে? আমি প্রায় 1.5 থেকে 2 বছরের মতো কাজ করতেছি। তাহলে কিন্তু মানে আইডিয়াল, কোনো অসুবিধা নেই। তাহলে তো এখানে জাভাস্ক্রিপ্ট শেখানো হবে আপনাকে, মানে একদম গোড়া থেকে শুরু করে ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, এইচটিএমএল কিভাবে কাজ করে, সিএসএস কিভাবে কাজ করে, তারপর আরো অনেক কিছু জিনিস শেখানো হবে। তাহলে আপনার জন্য আইডিয়াল, কোনো অসুবিধা নেই। আপনি যখন 2 বছর ধরে ফিল্ডে কাজ করছেন, আপনার জন্য একদম আইডিয়াল কোর্স।
বুঝতে পারছেন? ওকে বাস, মানে আমি আমি জাস্ট এটাই জানতে চাইতেছি আর কি, যে যেহেতু আমি কোডিং বা ডেভেলপার না, আমি যে না যা না, এখানে কে ভিডিও বলছে ডেভেলপার? এখানে এগুলা। যতজন আছে তার মধ্যে 90%ই ডেভেলপার নয়। ঠিক আছে, এখানে এরকম নয় যে আর যারা ওয়েব অ্যানালিটিক্স এ কাজ করে তারা যে ডেভেলপার হতে হবে এরকম নট নেসেসারিলি। আমি তো আপনাকে মানে আমি কোর্স শুরু করার আগেই আমি প্রথমে বলে দিই যে আমরা ততটুকুই জানবো জাভা স্ক্রিপ্টের বা কোডিং এর, ততটুকুই জানবো যেতটুকু আমার কাজ করার জন্য প্রয়োজন। আমি এখানে ডেভেলপার হতে আসিনি টাইপে, আমি এখানে ওয়েব অ্যানালিটিক্স হতে এসেছি। আমি এখানে ডেভেলপার হতে এসেছি না, আমি ওয়েব অ্যানালিটিক্স। আমি ডেভেলপারের যতটুকু দরকার ততটুকু আমি জানবো। আমি ডেভেলপারের শিখতে গেলে তো আমাকে আলাদা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে হবে, তাই না? যদি আমি প্রপার জি ইঞ্জিনিয়ার জি। হতে চাই, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার যদি হতে চাই, আমাকে পড়াশোনা করতে হবে 4 বছরে, তাই না? তো কিন্তু আমি তো সেটা জি হব না। রাইট আমি রাইট। ওয়েব অ্যানালিটিক্স কাজ করতে গেলে আমার যতটুকু ডেভেলপমেন্টের নলেজ লাগবে, যেটা আমার কাজকে আগিয়ে দিবে বা আমার কাজকে আরো সহজ করে দিবে, সেইটা আমি শিখবো, সেইটুকু পার্ট আমি শিখবো। বুঝতে পেরেছি সুফিয়ান ভাই? ওকে রাইট ভাই, ওকে ওকে, ধন্যবাদ। ঠিক আছে। হুম। শাকিল ওকে, হোসেন ভাই আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শাকিল হোসেন ভাই বলেন। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল, ওই যে আপনার ফেসবুক গুগলে যে কনভার্সন ইপি ট্যাগটা বানালেন, ওখানে আপনার কনসেন্ট একটা ছিল, গ্র্যান্টেড দিয়ে দিলেন, তো এটা কি হুম। ভাই আসলে ডাইনামিকলি বা সিস্টেম করে কি নেওয়া যায় কিনা ভাই? হ্যাঁ, ওই ডাইনামিক গুলো আপনি নিতে পারবেন, ওই যে কনসেন্টের উপর বেস করে নেবেন। মানে G11 মানে তৈরি করবেন, লুকআপ টেবিল একটা তৈরি করবেন। ঠিক আছে, তো যদি ওখানে ওই যে G10 আসে, তাহলে আপনি ওই গ্রান্টেড দিবেন। বা ওই এরকমও দিতে পারেন, হ্যাঁ, ওই ওরকম লুকআপ টেবিল দিয়ে করতে পারেন। যে মানে আমাদের অ্যাড স্টোরেজ আর অ্যাড স্টোরেজ, ওই যে অ্যাড স্টোরেজ আর অ্যাড পার্সোনালাইজেশন কখন গ্রান্টেড হয়? যখন G110 হয়, তাই না? কেন কি প্রথমটা হলো অ্যাড স্টোরেজের, তাই না? তো জি ওই ভাই। G110 যদি হয়, তাহলে তো আপনি তখন ওটা গ্রান্টেড করে দেবেন লুকআপ টেবিল দিয়ে। তাহলে হয়ে গেল, আর ওই ভ্যারিয়েবলটা এখানে ইউজ করবেন। আচ্ছা ভাই, আর স্টেপে যে আপনি গুগল আর্টস অ্যাকাউন্টটা কানেক্ট করলেন, হুম। ধরেন এখন আমার ক্লায়েন্টে আমার ধরেন জিমেল অ্যাক্সেস দিছে, তো আমার মেল কি ওখানে কানেক্ট করলে হবে নাকি ক্লায়েন্টের মেলে না, কানেক্ট? আপনার ক্লায়েন্ট আপনার মেলই কানেক্ট করলে হবে, কোনো অসুবিধা নেই। এখন আপনার যদি আমার আমার যেই অ্যাকাউন্টে। জিমেলে যেই জিমেলে আপনার ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকবে, মানে থাকবে। কিন্তু যদি আপনার এরকম মনে হয় যে না ভাই, পরবর্তীকালে হয়তো দেখা গেল ক্লায়েন্ট আমার অ্যাক্সেস রিমুভ করে দিবে। অ্যাকাউন্ট রিমুভ করে দিবে দিবে ঠিক আছে, তাহলে আপনি বেটার হবে যে আপনি ক্লায়েন্টকে নিয়ে আসবেন, নিয়ে এসে ওকে দিয়ে ওর জিমেল দিয়ে কানেক্ট করে নেবেন, তাহলে হবে। বুঝতে পেরেছি? জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। সেলিমুজ্জামান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনার এই আগের ভিডিওটাও দেখছিলাম। তো ওইখান থেকে আজকে জিটিএম এরিয়াটা দেখলাম, ভালো লাগলো। তো হচ্ছে যেগুলো হচ্ছে ইনবিল্ড আছে সিআরএম এ, ওইগুলো বাদে যেগুলো কাস্টম, ওইগুলো একটু ডিফিকাল্ট হবে আমাদের জন্য, তাই না, যারা হচ্ছে নন কোডার? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। হ্যাঁ, ওই ম্যাক্সিমাম জন্যই তো হচ্ছে। আমি ওই জন্য আপনাদের নন কডার যারা, তাদের এই প্রবলেমটা দূর করার জন্যই তো এই কোর্সটা নিয়ে আসা, যেটা আমরা নিয়ে আসছি, যে যেন নন কোডাররাও কোডারদের মতো কাজ করতে পারে। এটা যেন শুধুমাত্র কোডিং, যারা কোডিং জানে তাদের মধ্যে যেন লিমিটেড না থাকে, যেন তারাও নিজের মতো ক্লায়েন্ট তৈরি করতে পারে, নিজে থেকে জিটিএম কন্টেইনার মানে ট্যাগ তৈরি করতে পারে, এপিআই কিভাবে কাজ করে, এপিআই রিকোয়েস্ট পাঠাতে পারে, এই জিনিসগুলো যে তারাও যেন করতে পারে, এই জন্যই তো নিয়ে আসা। হ্যাঁ, বুঝতে আর পেরেছেন? হচ্ছে এই কোর্সে কি রিপোর্টিং পার্টটা কি এটার সাথে অ্যাডজাস্ট থাকবে কিনা, ট্র্যাকিং এর সাথে? এই আপকামিং যে কোর্সটার কথা বলছি আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওটাতে আমাদের এখন যখন আমরা এসকিউএল শিখবো, তখন এসকিউএল শিখতে শিখতে আমরা বিগকোয়েরিতে কিভাবে এসকিউএল গুলো অ্যাপ্লাই করতে হয়, কিভাবে ডেটা অ্যানালাইজ করতে হয়, সেটা শেখানো হবে। ঠিক আছে, তাই বলে এরকম আচ্ছা। নয় যে একদম ফুল ফ্লেজ একদম রিপোর্টিং আপনাকে তৈরি করা হয়েছে। মানে এসকিউএল শিখতে গেলে আমার যতটুকু জানা প্রয়োজন সেইটুকু বিগকোয়েরি দেখানো হবে। বুঝতে পেরেছি? আর যখন আপনি এসকিউএল শিখে যাবেন, তখন আপনি বিগকোয়েরিতে একদম মানে মেন কথা, বিগ কোয়েরিতে কাজ করতে গেলে আপনাকে এসকিউএল জানতেই হবে, উইদাউট এসকিউএল আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, Basic- এসকিউএল তো মানে অনেক জটিল বিষয়, আমি ঘাটাঘাটি করলাম এর আগে। না, অনেক জটিল তো বিষয় হচ্ছে না, আপনি যদি খুব মানে ভালোভাবে শেখেন, অতটাও জটিল নয়। ঠিক আছে, তাহলে কত মাসের কোর্স হবে এটা কি জানতে পারি, এটা বা আপনি জানতে হচ্ছে? পারবেন ওই ফেসবুকে কানেক্ট থাকেন, আমাদের যখন পোস্ট দেওয়া হবে তখন আপনি জানতে পারবেন সব আপডেট। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, অপেক্ষায় রইলাম। আপনার ভিডিওগুলো অবশ্যই। অনেক হেল্পফুল আছে। আর এই ভিডিওটা কি আমরা গ্রুপে পেয়ে যাবো না? হ্যাঁ, গ্রুপে পেয়ে যাবেন, বা আমরা দেখি কিভাবে সেন্ড করা যেতে পারে সেটা ঠিক ইয়ে আছে। করে গ্রুপে দেওয়া হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বিভূতি ভাই বলেন।
আদাব ভাই, ভালো আছেন? আদাব। হ্যাঁ, ভালো, বলেন। বলছিলাম আমরা যখন মানে আমাদের ক্লায়েন্ট গুগল এডস এর অ্যাক্সেস দেয় আমাদের মেইলে, হ্যাঁ, তখন আমরা সাইন আপের মাধ্যমে যে আমাদের মেইল দিয়ে সাইন আপ করি, হুম। গুগল এডস কানেক্ট, তখন প্রজেক্ট শেষে তো ইয়া আমাদের অ্যাক্সেস রিমুভ হয়ে যায়। তো এটা কি ইয়ে হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায় বা কিছু এরকম গুগল না, এডস অ্যাকাউন্ট? যদি এরকম আপনার কাছে থাকে যে না ভাই আমাকে পরে আমার কানেক্ট অ্যাক্সেস নিয়ে নিতে পারে বা আমাকে ডিসকানেক্ট করে দিতে পারে, তাহলে বেস্ট হবে যে আপনার ক্লায়েন্টকে জুমে নিয়ে এসে ক্লায়েন্টের মাধ্যমে ওই সাইন ইনটাতে ইয়ে করে নেওয়া, মানে কানেক্ট করে নেওয়া, তাহলে আপনার আর ডিসকানেক্ট বা এরকম হওয়ার কোনো অপশন থাকবে না। বুঝতে পেরেছি। বুঝতে পারছি। মানে আমি জানতে চাচ্ছিলাম যে আসলে কি মানে ডিসকানেক্ট হয়ে যায় হ্যাঁ, না হয়ে যাওয়ার কথা, কারণ কি যখন আপনি আপনার জিমেলটা কানেক্ট করবেন ওখানে, আপনি যখন ওই জিমেলটা সিলেক্ট করছেন না, ওটার মাধ্যমে আপনি হ্যাঁ, স্টেপকে বলছেন যে ভাই এই জিমেলের মধ্যে যে অ্যাড অ্যাকাউন্ট গুলোর অ্যাক্সেস আছে সেই অ্যাড অ্যাকাউন্ট গুলোতেই তুমি কাজ করতে পারবে। বুঝতে পেরেছি। তো যখন আপনার ওই জিমেল থেকে আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে সরিয়ে দেওয়া হবে, মানে আপনার ক্লায়েন্ট যখন আপনার জিমেলটাকে হটিয়ে দিবে অ্যাড অ্যাকাউন্ট থেকে, তখন কিন্তু ওই জিমেলের মাধ্যমে ওই অ্যাড অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবে না আর স্টেপ, তাই না? তো তখন কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আপনার ওই ক্লায়েন্টকে ওই জিমেল, তার থেকে বেটার হলো যে আপনার ক্লায়েন্টের জিমেলটা দিয়ে অ্যাড করা। তাহলে কি হবে, তাহলে ওটা সারা জীবন কানেক্ট থাকবে, ডিসকানেক্ট হওয়ার কোনো অপশনই নাই। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, হাসনাত ভাই বলেন। আব্দুল হাসনাত ভাই, না আবুল হাসনাত ভাই, সরি, আবুল হাসনাত ভাই বলেন। জি, আসসালামু ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি যেটা আজকে দেখাইলেন, এটাতে কি মাইক্রোসফট বিং এর অফলাইন কনভার্সনটা অটোমেটেড করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। যদি মানে যেই প্ল্যাটফর্ম থেকে ডেটাটা, মানে হাবস্পট থেকে যদি নিয়ে আসে তাহলে এই ক্লায়েন্ট দিয়ে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর হাবস্পট আর ইয়ের মাইক্রোসফট আর ইয়ের যদি ট্যাগ থাকে, অফলাইন কনভার্সনে যদি ট্যাগ থাকে তাহলে করতে পারবেন, অবশ্যই পারবেন, না কেন না, পারবেন আমি না? একটা ভিডিও দেখলাম স্টেপের, ওরা একটা এসজিটিএম দিয়ে করাইছে ইউটিউবে। ওটা দিয়ে কি সম্ভব? হ্যাঁ, হ্যাঁ সম্ভব, কেন অসুবিধা, কোনো অসুবিধা নেই, ওরা যেমন করে দেখেছে সেইভাবেই করতে পারবেন, কিন্তু ডেটাটা আপনি কোথা থেকে নিতে যাচ্ছেন, হাবস্পট থেকে? হ্যাঁ, হাবস্পট থেকে বা হ্যাঁ, হাবস্পট থেকে, বাট হ্যাঁ, যদি, হাবস্পট তো মাইক্রোসফট বিং তো মানে ইন্টিগ্রেশন করা যায় না ডাইরেক্ট। না না, ওটা কি যায়? মাইক্রোসফট বিং যেটা অফলাইন কনভার্সন করবেন সেটা তো আলাদা ট্যাগ দিয়ে ফায়ার হবে, ঠিক আছে? আপনি ডেটাটা নিবেন তো কোনো ক্লায়েন্টটা লাগবে। তো ওই জন্য আমি জি জিজ্ঞেস করছি, হাবস্পট থেকে যদি নেন তাহলে জি। যেই ক্লায়েন্টটা দিয়ে আমি দেখালাম যেভাবে ডেটাটা নিচ্ছি আমি, ঠিক আছে, সেটাই আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আর শুধু ট্যাগের জায়গায় আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ট্যাগ তৈরি করেছি, তখন বিং অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করবেন, অফলাইন কনভার্সন করবেন, ঠিক আছে? এটাতে কি এমএস সিএল আইডিটা নিতে হবে না? না অটোমেটেড নিবে? হ্যাঁ, ও না, এমএসসিএল আইডি নিতে হবে, যেমন করে জিসিএল আইডি নিয়েছে সেরকম এমএসসিএল আইডি নেবে, সেম প্রসেস। ও, বুঝতে পেরেছেন? তাহলে এর জন্য তো হাবস্পট, মানে হাবস্পটে একটা এমএসএল প্রপার্টিস মানে ক্রিয়েট হ্যাঁ, করতে তৈরি হবে। করতে হবে, হ্যাঁ, মানে ওই যে প্রথম ভিডিওটা যেমন করে আমি দেখিয়েছি, যে যেমন করে জিসিএল আইডি প্যারামিটার নিয়েছি জি জি জি। হিডেন ফিল দিয়ে, সেরকম এমএসসিএল আইডি নেবেন। জি ভাই, আসলে ভাই আমি মানে অফলাইন কনভার্সন ট্র্যাকিং নিয়ে আমি একটা এজেন্সিতে জব করি পার্ট টাইম। সো কোনো সোর্সই ছিল না, আমি অনেকদিন থেকেই মানে করতেছি অফলাইন কনভার্সন নিজে দেখে দেখেই আচ্ছা আচ্ছা। হাবস্পট জ্যাপিয়ার দিয়ে, বুঝছেন? হুম হুম বাট এখন ইদানিং দেখতেছি অনেক কোর্স আসতেছে। হুম হুম। আর আর একটা কোশ্চেন ছিল ভাই, মানে আপনার রিসেন্ট কোর্সে কোর্সে কি আমরা লুকার স্টুডিও, বিগকুয়েরি এগুলা পাবো? না, এই যে আপডেটের যে কোর্স, মানে যেটা রিসেন্টলি আসছে সেটাতে আপনি বিগ কোয়েরি শেখার আগে আপনাকে এসকিউএল জানতে হবে। যদি আপনি জি এসকিউএল জানা থাকে তাহলে আপনি মানে তাহলে তো আপনার কোনো ব্যাপার নাই, কিন্তু আপনি যদি বলেন যে না ভাই আমি এসকিউএলই জানি না আর আমি বিগ কোয়েরি কোর্স করতে যাচ্ছি, তাহলে আপনার কোর্স করাটা বেকার হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমাদের যে কোর্সটা আসবে এখানে আপনাকে প্রথমে এসকিউএল শেখানো হবে। এখন এসকিউএল শেখার সময় এসকিউএল হুম, যখন কোয়েরি গুলো লিখবেন, ডেটাগুলোকে নিয়ে অ্যানালাইজ করবেন, সেটা আপনার বিগ কোয়েরিতে দেখানো হবে। মানে কোয়ারি গুলো লিখবেন আপনি ডাইরেক্ট বিগ কোয়ারিতেই, ঠিক আছে? কিন্তু আপনার এরকম দেখানো হবে না যে একদম বিগ কোয়ারি কোর্স যেখানে একদম মানে করেন বিগ কোয়ারি 0 থেকে 100 পর্যন্ত আপনাকে শুধু বিগ কোয়ারি দেখানো হচ্ছে, এসকিউএল মেক্সকিউএল আপনার ওখানে দেখানো হচ্ছে না। সেটা এখানে হবে না, এখানে আপনাকে মেন ফোকাস হবে এসকিউএল। ওই এসকিউএল হুম। শেখার জন্য যতটুকু বিগ কোয়ারি প্রয়োজন হচ্ছে সেটা আপনাকে এখানে দেখানো হবে। বুঝতে পেরেছি? জি জি, আসলে আমাদের মার্কেটারদের জন্য তো বেসিকটা জানতে হয় মেবি। হ্যাঁ, এসকিউএল আপনাকে বেসিক লেভেলে জানলেও, মানে আপনি দেখেন, এটা ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের ডেটা অ্যানালাইজ করতে চান। মানে আপনি যদি চান যে না ভাই আমি, দেখেন জিটিএম দুই রকম ভাবে শেখা যায়, বেসিক লেভেলও শেখা যায়, অ্যাডভান্স লেভেলও শেখা যায়। যেমন দেখেন আজকে যে জিনিসটা করলাম আমি কিন্তু ওটা ওটা জিটিএম ইউজ করেই করেছি। আমি কি জি। আলাদা কিছু ইউজ করেছি? কিন্তু অনেকে না। যারা বেসিক লেভেলে জিটিএম জানে তারা কিন্তু এই জিনিসটা পারবে না।
ঠিক আছে, কিন্তু জি জি। আমি সেই জিটিএমই ইউজ করেছি, ঠিক আছে। কিন্তু এই যে ওটাই এসকিউএল এ যখন আপনি শিখবেন, আপনি যদি বলেন যে না ভাই আমি বেসিকটাই শিখবো, তাহলে তাহলে বেসিক লেভেলে যতটুকু কাজ পারা যায় ততটুকুই আপনি পারবেন। আপনি যদি বলেন যে না ভাই আমি ওর থেকেও অ্যাডভান্স লেভেলে কিছু অ্যানালাইজ করতে চাই, আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এরকম, আমার এজেন্সি থেকে এরকম কাজ দিয়েছে আমাকে, যেখানে আমাকে অ্যাডভান্স এসকিউএল ইউজ করতে হবে, তাহলে আপনাকে অ্যাডভান্স লেভেলে এসকিউএল জানতে হবে, তবে আপনি সেই কাজটা করতে পারবেন। বুঝতে পেরেছি আব্দুল হাসিম ভাই, এটা ডিপেন্ড করবে আপনার রিকোয়ারমেন্টের উপর, আপনি কতটা অ্যাডভান্স লেভেলে শিখতে চান। জি জি। তাহলে কোর্সটা কি মানে এই হ্যাঁ, এই মান্থেই? কোর্সে আপনাকে বেসিক থেকে একদম অ্যাডভান্স, মানে এসকিউএল এর যত বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে যত কিছু হয় সবকিছু শেখানো হবে। এবং তার পাশাপাশি আপনাকে যত এক্সাম্পল আছে সব বিগ কোয়েরিতে দেখানো হবে। এরকম নয় যে র্যান্ডম একটা যে কোনো জায়গায় আপনাকে দেখানো হচ্ছে সবকিছু, আপনি ওই এসকিউএল এর যে জিনিসগুলো প্রসেসগুলো দেখানো হবে, সেগুলো আপনি বিগ কোয়েরিতে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে দেখানো হবে এই কোর্সে, যেটা আমাদের লঞ্চ হবে। বুঝতে পেরেছেন? জি জি, ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ, জিয়ারুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, মাঝখানে একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি বের হয়ে গেছিলাম মিটিং থেকে। তো যে বিষয়টা বুঝলাম, এখন তো আমরা এসজিটিএম দিয়ে আমরা ইভেন্টগুলো রিড করতেছি বা আসতেছে আমাদের। সো এখান থেকে চাইলে তো আমরা নিজেদের মতো করে এফবিসিএল আইডি বা জিসিএল আইডি দিয়ে যে কোনো প্ল্যাটফর্মে আমরা ডাটাগুলো সেন্ড করতে পারবো। হ্যাঁ পারবো, কেন পারবো না। হ্যাঁ ভাই, তাহলে আরেকটা বিষয় ভাই, এটা তো হাবস্পট দিয়ে হলো, কিন্তু হুম। আমরা গুগল অ্যাডস এর এটা তো আপনার এর আগে ভিডিওগুলো দেখছি, কোর্সের ভিডিওতে ছিল, আজকেও দেখলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের এটা কাজে দিবে। ফেসবুকের জন্য ভাই কোনো কিছু চিন্তা করছেন কিনা অন্য অন্য সিআরএম এর মাধ্যমে, মানে কোর্স আসবে কিনা আপনার? আমাদের আমাদের যে আপকামিং কোর্সটা আছে সেখানে একটা পার্ট সিআরএম আছে, যেখানে আপনি বিভিন্ন সিআরএম থেকে কিভাবে ডেটা নেবেন সেটা হুম, দেখানো হবে। বুঝতে পেরেছেন? জি আমি শুধু এখন আজকে একটা হাবস্পট দেখালাম, কিন্তু সেখানে অনেকগুলো যেগুলো, মানে পৃথিবীর সব সিআরএম তো শেখানো সম্ভব নয়, না কারণ না, কি এটা প্রত্যেক তো দিন সব। একটা করে সিআরএম রিলিজ হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ আমাদের কোনটা শিখতে হবে, যে টপ 5 বা টপ 6 যেটা 90% কেসে মানুষজন ইউজ করে, সেই সিআরএম গুলো সম্বন্ধে আমাদের জানতে হবে, তাই না? তো সেটা জি ভাই। আমাদের এই আপকামিং কোর্সে ইনক্লুড করা হয়েছে, যেটা আপনি দেখতে পারবেন মানে যখন আমাদের লঞ্চ হবে, কোর্স মডিউলটাতে গেলেই আপনি দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে। আমাদের অ্যাডমিনিস্ট্রেটর, এখন আমি কি বলে ভাইয়ের নাম কি কামুকে বলবো, অ্যাডমিনিস্ট্রেটর লেখা আছে। অ্যাডমিনিস্ট্রেটর ভাই, অ্যাডমিনিস্ট্রেটর ভাই আপনি কিছু বলবেন? হাত হাত তুলে রেখেছেন, আমি তো নাম আপনার জানি না। অ্যাডমিনিস্ট্রেটর লেখা আছে, আমি ওটা অ্যাডমিনিস্ট্রেটর নেম আমি বলছি। আচ্ছা, কিছু বলবেন না উনি আর। নাসরিন আক্তার আপু, না নাসরিন আক্তার, হ্যাঁ আপুই তো হবে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কোর্সটা আসতে কতদিন সময় লাগতে পারে? এটা তো এখন ঠিক হয়নি, আপনি আপু একটু ফেসবুক গ্রুপে যদি জয়েন থাকেন কাইন্ডলি, তাহলে জানতে পারবেন কবে লঞ্চ হবে, আমরা এখন ডিসাইড করিনি। বুঝতে পারছেন? কিন্তু খুব আচ্ছা। রিসেন্টলি লঞ্চ হবে, মানে এই 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 মাসে বা এই সপ্তাহে বা আগামী 2 সপ্তাহের মধ্যে এরকম হয়ে যাবে, অসুবিধা নেই। আর প্রাইস সম্পর্কে কি কোনো আইডিয়া পাওয়া যাবে নাকি? না, প্রাইস আপনি ওই যখন লঞ্চ হবে তখনই জানতে পারবেন। আচ্ছা। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে কোনো সিআরএম ইউজ না করে যদি গুগল শিটে হচ্ছে ডাটাগুলো নিয়ে জমা রাখা হয়, আবার আমি শিট থেকে নিয়ে যদি অফলাইন কনভার্সন করতে চাই, হুম। তখন কি আমার ক্লায়েন্ট কি জিএ4 ইউজ করা যাবে বা স্টেপের? হ্যাঁ, যখন আপনি শিট থেকে অফলাইন কনভার্সন ট্র্যাকিং করবেন তখন তো আপনাকে জিটিএম এ আনতেই হবে না। তখন তো আপনি শিটটাকে ওই যে গুগল অ্যাডস এর সঙ্গে কানেক্ট করে দিবেন আপলোডের মাধ্যমে, তাহলেই হবে, ওখান থেকে ডেটা অটোমেটিক ফেচ করে নেবে। কিন্তু শিট ইজ নট আইডিয়াল, মানে লিডের ইনফরমেশন স্টোর করার জন্য, কেন কি শিটের একটা লিমিটেশন আছে। শিটে আপনি একটা ম্যাক্সিমাম নাম্বার অফ রো তৈরি করতে পারবেন, তাই না? তার বেশি আপনি করতে পারবেন না, এই জন্য বেশিরভাগ মানুষ সিআরএম ইউজ করে। কেন কি সিআরএম এ অনেক ফ্যাসিলিটি আছে যেটা আপনি শিটে পারবেন না, যেমন সিআরএম এ আপনি একটা লিডকে নার্চার করতে পারবেন, তাকে ইমেল মার্কেটিং করতে পারবেন, তাকে ফোন করতে পারবেন, হোয়াট এভার, যে কোনো ভাবে করতে পারবেন, কিন্তু শিটে সেটা পসিবল নয়, সবসময় পসিবল নয়, অটোমেশনটা খুবই ডিফিকাল্ট। বুঝতে পারছি, এই জন্য মানুষ সিআরএম ইউজ করে, সেটাও করা যাবে, কোনো অসুবিধা নেই। শীটটা কি অটোমেটিক এখানে? প্রথমত হচ্ছে যারা হচ্ছে বুকিংটা সাবমিট করলো, জাস্ট এটা কিন্তু ফাইনালি যারা সাবমিশন মানে বুকিংটা কনফার্ম করলো, হুম। প্রথমে তো একটা
কোড পাওয়ার জন্য বুকিংটা ফর্মটা সাবমিট করে। হুম। তারপর ওদের ফোনে কথাবার্তা বলার পরে হুম। বুকিংটা কনফার্ম করে। হুম। তো তখন তো তার স্ট্যাটাস চেঞ্জ হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই। তো তখন তো আমার আরেকটা মানে সে হচ্ছে কনফার্মড হইলো বা হুম। কাস্টমার হইলো, তখন হুম। স্ট্যাটাস চেঞ্জ। তখন ওই শিটটা হচ্ছে আমাকে গুগলে মানে ডাইনামিক্যালি কি এটা আপডেট করা যায় না? আমি কি ম্যানুয়ালি করা দরকার? হ্যাঁ, ডাইনামিক্যালও আপনি করতে পারবেন আপু। তার জন্য আপনাকে অ্যাপ স্ক্রিপ্ট বলে একটা, সেখানেও আপনাকে আবার জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে আপনাকে জাভাস্ক্রিপ্ট লিখে আপনার যেই শিটটাতে আপনার লিড ফর্ম মানে সাবমিট ফর্ম মানে মানে যখন ফর্মটা সাবমিট হচ্ছে তখন যে লিড ইনফরমেশন গুলো যে শিটটা আসছে, যে হুম। শিটে আসছে, তো ওই শিটের সঙ্গে আপনি একটা অ্যাপ স্ক্রিপ্ট লিখতে পারেন। এবং ওই স্ক্রিপ্টের কোডের মাধ্যমে আপনার ওই শিটে যখন লিড স্ট্যাটাস চেঞ্জ হবে, তখন ওই ডেটাটা অটোমেটিক আর একটা নতুন শিটে গিয়ে পপুলেট হয়ে যাবে। সেটা আপনি করতে পারেন। জি কিন্তু জি ওটার জন্য আপনাকে অ্যাপ স্ক্রিপ্ট কোড লিখতে হবে। বুঝতে পেরেছি? জি ভাইয়া। হ্যাঁ। ওইগুলো তো মানে আমাদের আপকামিং কোর্সে ইনশাল্লাহ পাবো। হ্যাঁ, অ্যাপ স্ক্রিপ্ট আমি বলবো যে দেখেন, যদি আপনি অ্যাপ স্ক্রিপ্ট ওই রাস্তায় গেলে আপনার ওই লিমিটেশন চলে আসবে। যদি আপনার ছোটখাটো বিজনেস না, হয়। হ্যাঁ, কারণ কিছু ক্লায়েন্ট থাকে ওরা ওই সিআরএম টিআরএম এর ঝামেলায় যেতে চায় না, হ্যাঁ, মানে তা আমরা হ্যাঁ কিছু হ্যাঁ করতে পারবেন, আমি দেখাবো, ওর কোনো অসুবিধা নেই যদি ডিরেক্ট আহ, ক্লায়েন্ট হয় ওদেরকে এত কিছু বোঝানো পসিবল হয় না আসলে। হ্যাঁ কিন্তু ওইটা যদি ডেভেলপার রিলেটেড হয় বা যারা ওই কাজগুলো করে ওরা জানে জিনিসগুলা, মানে যারা লিড ম্যানেজমেন্ট হ্যাঁ, আপনি করে। ওই ওই অ্যাপ স্ক্রিপ্ট যে কোডটা আছে না, ওটা একবার জেনারেট করে নেবেন। ওটা আপনি যে কোনো শিটে ইউজ করতে পারবেন, ওটা দেখানো হবে, কোনো অসুবিধা নেই। যদি আপনি দেখতে চান আমি একটা ক্লাসে দেখিয়ে দেবো। ওটা কোনো আহামরি জিনিস নয়। বুঝলেন? থ্যাংক ইউ। হুম। হ্যাঁ, আব্দুর রহমান ভাই বলেন। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমার প্রশ্নটা হলো যে হাবেসপ্লট যে ক্লায়েন্টটা তৈরি করলেন আপনি টেমপ্লেটটা, হুম। এটা কি আপনার তৈরি করা না ওখানে আগে বিল্ড করা ছিল? আমি তৈরি করেছি। ওরকম ক্লায়েন্ট কি কোনোদিন মানে আপনি পেয়েছেন? না না, সেটাই তো বলতেছি, এটা তো হ্যাঁ। নাই। হ্যাঁ, কাস্টম তৈরি করা। আচ্ছা আচ্ছা, ওইটাই আর কি প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর ভাই তো মানে না, শাকিল ভাই আপনি কিছু বলবেন আর? ভাই ভাই ইয়া ছিল যে, সরি, সেকেন্ড টাইম। ভাই একটা শিটের ওই যে ইমেলটা আর ইয়াটা দিচ্ছিলাম আর কি, এইভাবে আপলোড করছিলাম ভাই, এটা ইনহেন্স হচ্ছে না একটা। আর দ্বিতীয় হচ্ছে যে আপকামিং যে কোর্সটা আসতেছে ভাই, আমি যেটা বলতেছিলাম, ধরেন আমরা যারা অনেক দিন যাবতই এই ফিল্ডে আছি, তাহলে প্রথম থেকে শুরু করতে বলতে কি, যারা আপনি এসকিউএল বলেন, এগুলো তো বেসিক থেকে আমাদের জানতে হবে, তাই না? এগুলো সমস্যা অবশ্যই। না। কিন্তু ভাই অবশ্যই। এখন কি আবার GA4 ফেসবুকে এগুলা কি আবার শেখানো হবে নতুন করে ওইটার মধ্যে, নাকি না না, শুধু ওটার মধ্যে অ্যাডভান্স ওগুলো কিছু লেভেলের শেখানো শিখাবে? হবে না, ওগুলো কিছু শেখানো হবে। আমি তো ওই জন্য বললাম এটা যারা নতুন এই ফিল্ডে আসছে তাদের জন্য এই কোর্সটা নয়। যারা হ্যাঁ অলরেডি হ্যাঁ ভাই। এই ফিল্ডে 1 থেকে 2 বছর কাজ করছে তাদের জন্য ওখানে ওগুলা হ্যাঁ ভাই, এটার ফেসবুকে। জন্য একটা, আমাদের জন্য যারা পুরান আমরা তাদের জন্য একটু ভালো একটা কিছু চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, ওটাই তো বললাম। তো এটাতে আপনাকে ওই ফেসবুকে কেমন করে কনভার্সন ট্র্যাকিং সেট আপ করবেন, GA4 এ কিভাবে সেট আপ করবেন, ওগুলো কিছুই দেখানো হবে না। এখানে জিটিএম নিয়ে কোনো কথাই হবে না। বুঝতে পারছেন? জিটিএম নিয়ে এখানে কোনো কথা হবে না। এখানে শুরু হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে, তারপরে শুরু হবে এপিআই দিয়ে, তারপরে শুরু হবে সিআরএম দিয়ে, তারপরে চলে যাব আমরা এসকিউএল এ, তারপরে চলে যাব বিগকোয়েরিতে। বুঝতে পারছেন? এখানে জিটিএম পিটিএম ওগুলো শেষ। ওগুলো ওই যে ওই জন্য বললাম যে যারা নতুন তারা ওই যে ওয়েবসাইটে যে কোর্সটা আছে সেটা আগে কমপ্লিট করতে হবে, তারপরে এই কোর্সটাতে তারা এনরোল হ্যাঁ হ্যাঁ, করতে এটা পারবে, না ভালো হলে হবে। কোনো লাভ নেই। বুঝলেন? হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের এই জিনিসটা ভালো হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আবার একটা পিকচার দিছিলাম ভাই, এইভাবে আপলোড করছিলাম, ওইভাবে তো ইনহ্যান্স নিচ্ছে না ভাই। তাহলে কি ঠিক নাই এই জিনিসটা? ইমেল। আচ্ছা। আচ্ছা, আমাকে দেখিয়েন এক সময়, ঠিক আছে? আমি এরকম তো ছবি দেখে বলতে পারবো না। আপনি এক সময় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি দেখে দেবো আপনাকে কি প্রবলেম হচ্ছে ওকে আপনার। ভাই। ঠিক আছে। ওকে ভাই। হ্যাঁ। জাহিদুল ওকে ভাই, ইসলাম ভাই ধন্যবাদ। বলেন। হ্যাঁ। ওকে, জাহিদুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তো ভাইয়া এই যে আপনি যে ক্লায়েন্টটা ইউজ করছেন হাবস্পটের, ওইটা কি আপনার পেইড স্টুডেন্টদের জন্য নাকি সবার জন্য উন্মুক্ত থাকবে? না, এটা সবার জন্য উন্মুক্ত হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ভাইয়া, তাহলে এটা কোথায় পাবো? হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ হ্যাঁ, গ্রুপটাতে? হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। আর যত আচ্ছা, আপডেট সব আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হুম। হ্যাঁ, আশরাফুদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনাদের যেটা আপকামিং কোর্স আছে এখানে তো এসকিউএল আর বিগ দেখানো হবে। যারা আমরা এসকিউএল এবং বিগ বেসিক জানি না, তাদের কি কোর্সে জয়েন হওয়ার আগে এটা বেসিক জেনে নেওয়া উচিত?
আপনি যদি জেনে নিয়ে শুরু করতে চান তাও হবে, আর যদি বলেন যে না ভাই আপনাদের কোর্সে বেসিক থেকে যদি শেখানো হয় তাহলে সেখানেও শিখতে পারেন, আপনার যেটা ইচ্ছা। ওইখানে কি ওইখানে কি বেসিক থেকে দেখানো হবে? হ্যাঁ, বেসিক থেকেই দেখানো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, ওই কোর্সের ডিউরেশন কত মাস হতে পারে? ওগুলো সব আপডেট আপনি ইয়েতে পেয়ে যাবেন, ওই, আর গ্রুপে? হ্যাঁ গ্রুপে যখন আমরা কোর্স লঞ্চ করব তখনই আপনি সব জেনে যাবেন যে কত দিনের কোর্স, কত প্রাইস, কবে থেকে শুরু হচ্ছে, কোর্স মডিউল সব কিছু জানতে পারবেন। বুঝলেন? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইমতিয়াজ ভাই বলেন। আচ্ছা ভাই, আচ্ছা ওই যেগুলো করলাম এগুলো তো হচ্ছে আমরা ই কমার্সের ক্ষেত্রে কি করতে পারি না? হ্যাঁ পারি, অবশ্যই পারি। যেমন হচ্ছে অর্ডার হইতেছে, অর্ডার পর্যন্ত আমি আসলাম, এরপর তো আমার ডেলিভারিটা হচ্ছে আমার মেইন। হ্যাঁ, ও করতে পারেন, কোনো অবশ্যই নেই। ওই আপনাদের, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আপনাদের এই আগামী কোর্সে আপনাদের থার্ড পার্টি চেক আউট থেকে কিভাবে ট্র্যাকিং করবেন সেটা দেখানো হবে, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। সেটা হলো যে অনেক সময় কি হয়, আমরা অনেক সময় অনেক প্ল্যাটফর্মে, শপিফাই বেসিক্যালি বা অন্যান্য ওয়েবসাইটেও আমরা কি করি, থার্ড পার্টি চেক আউট ইউজ করে থাকি। মানে ডিফল্ট যে চেক আউটটা ওই প্ল্যাটফর্মে আছে সেগুলো ইউজ করে না ক্লায়েন্ট। তখন আমরা থার্ড পার্টি চেক আউট থেকে কিভাবে ইভেন্ট নিয়ে সেটাকে কনভার্সন ইভেন্ট পাঠাতে পারি বিভিন্ন প্ল্যাটফর্মে উইথ অ্যাট্রিবিউশন, সেটাও দেখানো হবে, মানে সেটা নিয়েও কোর্স মানে ইয়ে থাকবে, মডিউল থাকবে। বুঝলে? হ্যাঁ বলেন ইমতিয়াজ ভাই। হ্যাঁ পারি। জি ভাই, পারি। বুঝতে পারছি। আচ্ছা, আর এটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনার জিসেল আইডিটা মিসিং থাকতেছে, হুম। কনভার্ট হয়ে যাওয়ার পরেও আপনার হচ্ছে কিন্তু গুগল কাউন্ট করতে পারে না। সিসিএল আইডি মিসিং থাকে মানে কি, আপনার ক্যাপচার করা মিসিং না কেমন কি মিসিং? হ্যাঁ, আমাদের ক্যাপচার করা যেটা হচ্ছে আমরা হচ্ছে হাউসপটে করলাম, আমাদের সামহাও হচ্ছে ওই জিসেল আইডিটা মিসিং থাকতেই পারে। সব দেখেন, 100টার মধ্যে যদি আপনার সময় যে এক আসবে এমন দুটো না তো। এক, যেমন আমি যখন মানে হচ্ছে আপনার মিসিংটা আমার মানে ব্রাউজার, মিসিংটা, না না আমি বলতে চাচ্ছি মিসিংটা কতটুকু, মানে কত পার্সেন্ট, না 100টার মধ্যে ওইটা দুটা? ওইটা বলতেছি না। যেমন হচ্ছে আমাদের এই এটা তো লিড লিড রিলেটেড বিজনেস না। তো হুম, আমাদের তো অবশ্যই। ইয়াটা আপনার ধরলাম গুগল অ্যাড থেকেই আসছে, আমরা হুম। সামহাও বুঝতে পারতেছি না। কারণ হুম। মিসিংটা হ্যাঁ কম, এটা ঠিক, কিন্তু আমার ওই কনভার্টেড লিডটার ক্ষেত্রেই আমার মিসিং আছে। এখন এক্ষেত্রে আমি পার্সেন্টেজ কিভাবে করবো? ধরেন আমার মাসে, প্রথম মাসে নভেম্বর মাসে আমার লিড আসছে হচ্ছে 40টা, আপনি কনভার্ট প্রথম করতে পারছি না। দেখেন, আমি জিসিএল আইডিটা প্রথম ক্যাপচার হয় কখন, যখন ফর্মটা সাবমিট হয়। হুম। তাহলে আপনাকে প্রথমে যখন লিডটা জেনারেট হচ্ছে সেখানে দেখতে হবে যে কত পার্সেন্ট লিডের ক্ষেত্রে আমার জিসিএল আইডি ক্যাপচার হচ্ছে না, বা জিসিএল আইডি ক্যাপচার না হওয়ারও কারণ আছে অনেক। কেন কি হুম। দেখা গেল সে অ্যাড ব্লকার ইউজ করেছে, তখন তো জিসিএল আইডি নাই না ইউআরএল এ। হ্যাঁ, এটা ঠিক। তো ওইখান থেকে তাহলে দেখা যাচ্ছে যদি আমি শতকরা করি তাহলে হচ্ছে আপনার এই 8 থেকে 10%। হুম। কিন্তু হচ্ছে যখন আমি আমাদের সেলস টিম কথা বলতেছে, সেলস আমাদের কনভার্ট হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে ওই 10%-এর মধ্যে থেকে আমার একটা লিড আসছে, মানে সেলস হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে, কারণ ওইখানে জিসেল আইডি নাই। হ্যাঁ, তো সেখানে আপনি জিসিএল আইডি ছাড়াও আরেকভাবে অ্যাট্রিবিউট করা যায়। সেটা হলো আহ, মানে যদি আপনি এরকম জিসিএল আইডি দিয়ে ছাড়া, তাহলে ডাব্লিউবি রেট আর জিবি রেট আছে একটা, ঠিক আছে, সেটাও হুম। আপনি কালেক্ট করতে পারেন। আচ্ছা, এখন এটার বাদেও আরেকটা আছে, মানে ভাই জিসিএল আইডি একটা তো আছেই, এখন জিসিএল আইডি যদি না থাকে তার অল্টারনেটিভ আছে জিবি রেট, ডাব্লিউবি রেট, ঠিক আছে, এটাও কিন্তু ইউআরএল এ থাকে, স্পেসিফিক্যালি সাফারি ব্রাউজারের ক্ষেত্রে, ঠিক আছে, প্রাইভেট মোডে। সো এটাও ক্যাপচার করতে পারেন। আচ্ছা, এগুলোর মধ্যে কোনোটাই নাই রে ভাই আমার, না আছে জিসিএল আইডি, না আছে ডাব্লিউবি রেড আইডি, না আছে আমার জিবি রেড আইডি, ঠিক আছে। তো এগুলো কোনোটাই নেই, তাহলে আমাকে কি করতে হবে, এনহ্যান্স কনভার্সন ফর লিডস, যেখানে আমাকে ইউজার ইনফরমেশন সেন্ড করতে হবে, ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলোর উপর বেস করেও গুগল উইল ট্রাই টু অ্যাট্রিবিউট দোজ কনভার্সনস। বুঝতে পেরেছি ইমতিয়াজ কোশ্চেনটা ভাই? এইখানেই, আমার হচ্ছে ওই জিবি রেট বলেন বা ডাব্লিউবি রেট বলেন বা জিসেল আইডি তো নাই, ওই ওগুলো একটাও নাই আর কি। কিন্তু হুম। আমার ইনহ্যান্স কমপ্লিটলি করা আছে এবং হ্যাশড করা আছে। হুম। ইভেন হচ্ছে ওই ডেটা আমার কিন্তু গুগলেও যাচ্ছে এবং ম্যাপিংটা ঠিকভাবেই হচ্ছে। হুম। কিন্তু হচ্ছে ওই যখন কনভার্টে এসে দেখি না আমরা কাউন্ট কতটা হইলো, যে হুম। আমার 5টা বা 7টা হয়ে গেছে, হুম। ওই জায়গায় ওইটা কাউন্ট করতে পারে না, মানে অ্যাট্রিবিউট করতে পারে নাই। আপনি ওই গুগল আর্থে কি এনহান্স কনভার্সন ফর লিডস ওটা এনেবল করেছেন সেটিংসে? জি জি, ওগুলা সবই তো করা আছে।
না, ওটার কথা বলি না আমি, কিন্তু ওই যেটা কনভার্সন তৈরি করার সময় ওটা নয়। তাহলে এই সেটিংসে থাকে একটা। এইটার কথা বলছি আমি। এই যে সেটিংসে গেলে, এই যে এনহান্স কনভার্সন ফর লিস্ট, এটা করাই তো আছে। হ্যাঁ, এই যে এই জিনিসটা, মানে আপনার হ্যাঁ ক্লায়েন্টে হ্যাঁ, যদি বলেন তাহলে এই জিনিসটা আপনাকে করতে হবে। গোল সেটিংস থেকে হ্যাঁ এটা করা আছে। হ্যাঁ, তাহলে এটা আপনাকে এখানে গুগল ট্যাগ করে এনেবল করতে হবে, ঠিক আছে। আর করে আপনি ইউজার ইনফরমেশন গুলো ওই যে অফলাইন কনভার্সেশনের মধ্যে পাঠাবেন, তাহলে দেখবেন অ্যাট্রিবিউট হবে। হ্যাঁ, কিন্তু আরেকটা শর্ত আছে এর মধ্যে। এখানে শর্ত হলো যে তখনই গুগল অ্যাট্রিবিউট করতে পারবে যদি ওই ইউজার যখন ফর্মটা সাবমিট করছিল তখন সে তার জিমেল দিয়ে লগ ইন ছিল ব্রাউজারে। কিন্তু সে যদি ইনকগনিটো মোডে নিয়ে গিয়ে সাবমিট করে ফর্মটা, তাহলে কিন্তু গুগল অ্যাট্রিবিউট করতে পারবে না এনহান্স কনভার্সন ফর লিডস দিয়ে। বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ঠিক কথা। মানে মানে আহ, গুগলকে তো জানতে হবে সামহাও যে এই ব্যক্তিটা কে, তাই না? ওই যদি মনে করেন ইনকগনিটো মোডে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ফর্মটা সাবমিট করেছে, তখন গুগল কিন্তু লগ ইন নাই ওই 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 মোডে, তাই না? তো তখন কিন্তু গুগল জানতে পারবে না। ইভেন আপনি যদি এনহান্স কনভার্সন ফর লিডস করেন তবুও, মানে যেটা ফাইনাল অপশন। হ্যাঁ এটাও ঠিক। মানে আমার একটাই শুধু এখন কোশ্চেন আসে, ওই এই জিনিসটা বুঝতে পারছি আমি, সমস্যা নাই। আমার একটাই কোশ্চেন আসে, ভাই অফলাইন বলতে তো আমার তো হচ্ছে স্টোরের মধ্যেও, স্টোর তো থাকতেই পারে, স্টোরের মধ্যেও আমাদের হচ্ছে আমাদের ক্লায়েন্টরা আসতে পারে, এসে আমাদের সার্ভিস নিতে পারে। হুম, তাদের অবশ্যই। ইনফরমেশন তো আমরা হচ্ছে কালেক্ট করে হচ্ছে আপনার সিআরএম এ রাখতেছি, হ্যাঁ, এবং রাখছি। তাদের সাথে আরো নার্চার করে তারপরে তো আমরা হুম। মানে সেলস অথবা হচ্ছে ক্রস সেল যত কিছু লাগে সবই করতেছি। হুম। তো এটা তো গুগল অ্যাডস থেকে আর আসতেছে না, এইটাকে তো আমরা পাঠাইতে পারবো না গুগলে, তাই না? না, অবশ্যই পাঠাবো। ও যদি আপনি এরকম মানে জিনিসটা কেমন হচ্ছে আগে আমাকে বলেন। দেখেন, দুই রকম জিনিস। ভাই আমি অ্যাড চালাচ্ছি, ইউজার আমার অ্যাড দেখেছে, দেখে সে আমার ওয়েবসাইটে এসে এসে আমার সার্ভিস নেওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করেছে। তারপর সে আমার দোকানে এসে এসে আমার সার্ভিসটা নিয়েছে। এটা একটা ফ্লো। আর একটা ফ্লো হতে পারে যে রাই ভাই, আমি অ্যাড চালাচ্ছি, আমার ওয়েবসাইট ফেবসাইট কিছু নেই, আমার ফর্ম ফর্ম কিছু সাবমিট হয় না, ডাইরেক্ট আমার ওয়েবসাইট অ্যাড দেখে মানুষ আমার দোকানে এসে এসে ওই মাল কিনে ফেলেছে। এই কনভার্সনটা আমি কিভাবে ট্র্যাক করব? এটাই তো আপনার প্রশ্ন। জি জি জি। হ্যাঁ, তাহলে এই কিছু কনভার্সন আছে যেটা আনট্র্যাকেবল। যেমন উদাহরণ দিই আমি। ভাই আমি প্রত্যেকদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে অফিসে যাই, আমার অফিসে যাওয়ার রাস্তায় আমি 10টা ব্যানার দেখতে পাই, বিশাল বড় হোর্ডিং কোম্পানি টাঙ্গিয়ে রেখেছে। হ্যাঁ, এবং সেই হোর্ডিং আমি হঠাৎ করে একদিন একটা হোর্ডিং দেখলাম। দেখার পর দেখলাম সেখানে 10% ছাড় দিচ্ছে ওই কোম্পানিতে। এসে আমি বাড়িতে আসলাম হোর্ডিংটা দেখার পর। এসে আমি, আমার বন্ধু ফোন করেছে বিকালবেলা, আমি বন্ধুকে বললাম ভাই এই কোম্পানি 10% ছাড় দিচ্ছে, ব্ল্যাক ফ্রাইডে সেল, আমি হোর্ডিং এ দেখেছি, তুই কি কিনেছিস? ঠিক আছে। তো ওই বললো তাই। তো ওই গিয়ে ওয়েবসাইটে গিয়ে কিনে ফেললো 10% ছাড়ে। এখন এই যে আপনি হোর্ডিং দেখে ওই লোক এই যে ব্যক্তিটা পারচেস করলো, মানে আপনি বলার পর যে পারচেস করলো, এটাকে অ্যাট্রিবিউট করতে পারবেন কোনো রকম ভাবে? ইজিট অ্যাট্রিবিউট মানে এই জিনিসটা কি, এই কনভার্সনটাকে কি আপনি অ্যাট্রিবিউট করতে পারবেন? না না না। অবশ্যই না, তাই না? আচ্ছা, আরেকটা ধরনের আমি যদি বলি যে ভাই আমি মুখে মুখে যে কনভার্সন গুলো হয়, দেখা গেলো ভাই আমি আমার বাড়ির বাড়ির পাশে একটা মিষ্টির দোকান, তার দোকানে মিষ্টি আমি খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। কেউ একজন আমাকে সাজেশন চেয়েছে যে ভাই কোথায় মিষ্টির দোকান ভালো। আমি ওকে বললাম যে আমাদের পাড়ায় একটা দোকান খুলেছে, সেই দোকানে তুই আয়, এই দোকানে মিষ্টি ভালো। ঠিক আছে। এখন ওই দোকানের মালিক, যে আপনি ওই দোকানে গিয়ে মিষ্টি খেলেন, এখন ওই দোকানের মালিক এখন যদি অ্যাট্রিবিউট করতে চায় আপনার এই কনভার্সনটা, যে আপনার মুখের মাধ্যমে যে কনভার্সনটা হলো, দ্যাট ইজ নট অ্যাট্রিবিউবল না। অ্যাট্রিবিউশন কোন জায়গায় লাগবে? যেই জায়গায় অনলাইন, মানে যে কাস্টমার সে অনলাইন মিডিয়ামে ইন্টারাক্ট করেছে, মানে আপনার কোনো অনলাইন মিডিয়ামে সে ইন্টারাক্ট করেছে, হয় ওয়েবসাইটে বা ইউটিউবে বা হোয়াট এভার। এমন কোনো অ্যাট্রিবিউশন আপনি কখনোই করতে পারবেন না যেখানে আপনার অনলাইন মিডিয়ামে কোনো মানে ইউজার অনলাইন মিডিয়ামে মানে ইন্টারাক্টই করেনি, ডাইরেক্ট আপনার দোকানে এসে ইন্টারাক্ট করেছে। তো সেই জায়গায় আপনি এটা করতে পারবেন না, অ্যাট্রিবিউশন করতে পারবেন না। বুঝতে পেরেছি? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। আর হচ্ছে ওই যে
বিক্রয় স্কেলের কথা তো অনেকে বললো, ওই কোশ্চেনটাই বাদ হয়ে গেছে। তো ওইখানে একটা ব্যাপার আসছে আর কি, যে আমি আর কি স্টেপ ইউজ করতে চাই না, আমি ক্লায়েন্টের যত টাকা বাঁচানো যায় ওই প্ল্যান করি অলওয়েজ। হুম তো নেক্সট যেটা কোর্স আসবে, এইখানে কি আমরা হচ্ছে গুগলের যে এপিআই আছে বা অ্যানালাইটিক্সের যে এপিআই আছে, হুম ফেসবুকের যে গ্রাফ এপিআই আছে, এগুলা দিয়ে কি করতে পারবো ব্যাকএন্ড থেকে? পারবো, কেন পারবো না? কিন্তু ওই যে বললো তো, মনিরুল ভাই তো বললো মেজারমেন্ট প্রোটোকল দিয়ে দেখাবো, তো অসুবিধা নেই। ও আচ্ছা, বলছি হয়তো বা খেয়াল করিনি। ঠিক আছে তাহলে ভাই, খেলা হবে। ঠিক আছে, ঠিক আছে তাহলে, সবাই ভালো থাক। আর কার কোনো কোশ্চেন আছে? ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। একদম। আর এই ভিডিওটার আপডেট, রেকর্ডিং কি হবে না হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হবে, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা তাহলে। ভাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ঠিক ওকে আছে ভাই। ভাই, আসসালামু খোদা হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আল্লাহ হাফিজ।